দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে 3টে ইলিশ নিয়েছি। ইলিশগুলো কিন্তু বেশ সুন্দর আর খুব টেস্ট হয় এই ইলিশে। বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে ইলিশের রেসিপি দেখিয়েছি আগে। আজ আমি করব ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল। তো চলুন বন্ধুরা, প্রথমে মাছটাকে কেটে নিই। দেখুন বন্ধুরা, 3টে বেগুন নিয়েছি। আজকে এই বেগুনগুলো হচ্ছে আমাদের গাছের, আমার বাবার বাড়িতে গাছে এই বেগুনগুলো হয়েছিল। তো আমার বাবা আজকে দিয়েছে, বলেছে এ নিয়ে বেগুনগুলো নিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল কর। তাই দেখুন বেগুনগুলো দেখতেও কত সুন্দর, ছোট্ট ছোট্ট। তো বন্ধুরা চলুন মাছটা আমি কেটে নিই। ইলিশ মাছ কাটা কিন্তু সব থেকে সহজ। দেখুন বন্ধুরা, মাছটা কত সুন্দর সাদা। এই মাছ কিন্তু খুব টেস্ট হবে। মাথাটা কিন্তু আমি পুরো গোটাই রাখবো। দেখুন পিসটা কত সুন্দর। দেখুন বন্ধুরা, আমি কিন্তু আর পিস করিনি। এই মাছের আমি 3টে টুকরোই করেছি। আবারও একটা মাছ নিয়ে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু সব মাছ কেটে নিয়েছি। এবার আমি ধুয়ে নেব। তো বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটাই দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। বাটিতে তুলে নিচ্ছি। মাছের কানকোটা আমি কেটে বাদ দিয়ে দেব। মাছ কিন্তু ভালো করে এই ভেতরের জিনিসটা বার করে ধুয়ে নিতে হয়, এর ভেতরে কাদা থাকে। আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম বার করে। দেখুন বন্ধুরা, মাছ কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি বেগুনগুলো কেটে নেব। কি সুন্দর কচি বেগুন দেখুন। তো বন্ধুরা দেখুন, বেগুনগুলো আমার কিন্তু কাটা হয়ে গেছে। এবার তাহলে আমি রান্নাটা বসাবো। মাছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব। বন্ধুরা, সর্ষের তেল ছাড়া কিন্তু ইলিশ মাছ রান্না হয় না, তাই আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। ইলিশ মাছে কিন্তু একদমই কম মশলা লাগে। তা আমি আজকে কালো জিরাটা বেটে নেব। কালো জিরা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি বেগুনগুলো ভেজে বেগুনগুলো ভাজা হতে হতে আমি মশলাটা বেটে নেব।
মশলাটা কিন্তু বন্ধুরা আমার বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। মশলাটা বাটতে বাটতে আমার বেগুনগুলোও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার আমি তেলের মধ্যে কালো জিরা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। কালো জিরা আর কাঁচা লঙ্কা বাটা কিন্তু বেশি কষায় না বন্ধুরা, তাই আমি জল দিয়ে দিলাম। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। ঝোল কিন্তু ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো এক এক করে। 5টা কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দেব। ঝোল ফুটে গেছে বন্ধুরা, এবার আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, মাছের ঝোল কিন্তু ফুটেও গেছে। ইলিশ মাছ কিন্তু রান্না করতে বেশিক্ষণ লাগে না। মাছের ঝোল আমার তৈরি করা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন বন্ধুরা, ইলিশ মাছের ঝোল কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। একদমই সহজ এই ইলিশ মাছের ঝোল তৈরি করা। তো বন্ধুরা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ টেস্ট হয়, দারুণ। রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।